একজন গ্রামের মেয়ে, গ্রামের বউ হয়ে হঠাৎ করে বিদেশে কেন আসলাম এবং কার কাছে এসেছি, কোন জায়গায় এসেছি, আমার ফ্যামিলিতে কে কে আছে, আমার পরিচয় কী, আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে সব কিছুটাই শেয়ার করব। খুব ছোট করে শেয়ার করার চেষ্টা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমার নাম মুস্কান। আমি একজন সিঙ্গেল মা। এই সিঙ্গেল মাদার্স জার্নি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো আজকের ভিডিওটি অবশ্যই তোমরা একটি লাইক দিয়ে কন্টিনিউ করো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। দেখো, আমি বিদেশে এসেছি কোন কারণে, কার কাছে, তোমাদের কাছে তো অবশ্যই বলবো। তো তার আগে বলি, আমার আজকের ব্লগের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব রান্না বাড়া, সংসারের নিয়মিত যে কাজগুলো করা হয় সেগুলোর মধ্যেই কিছু অংশ। তো যাই হোক, আমি একজন সিঙ্গেল মা এ কারণেই বললাম। আমার হাজব্যান্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমার বিয়ে হয়েছিল ২ বছর আগে। তো ২ বছর সংসার করার পর আল্লাহর রহমতে আমাদের একটা সন্তান হয়, যেটা আমি ভিডিওর মাধ্যমে দেখালাম তোমাদের কাছে। ভিডিওর মধ্যে তোমরা দেখতে পারলে সেটাই আমার বেবি বয়। ওর মাত্র ১ বছর বয়স। আর এখন ২০২৬ সাল পড়ে গেল, ১ মাস হয়ে গিয়েছে, মানে ১ বছর ১ মাস ওর বয়স। আর নতুন বছরে মানুষ কত এনজয় করে, কতটা খুশি করছে, সকলের জায়গায় আছে। আমার ২০২৫ সালটা একদমই ভালোভাবে কাটেনি। তো তারপরেও আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া আদায় করছি। যেমনভাবে কেটেছে সেটাই আমার কাছে অনেক। তবে জানি না ২০২৬ শুরুটা করেছি, কেমনভাবে কাটবে। তো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল নতুন বছরের, আর অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল যাতে সবার নতুন বছরটা অনেক সুন্দরভাবে কাটে। হ্যাঁ, এবার আসি মেন কোর্সে, যেটা আমি তোমাদের কাছে আজকে ভিডিওতে শেয়ার করব বলেছি। হ্যাঁ, আমি একজন সিঙ্গেল মা। আমার হাজব্যান্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, অনেক কষ্ট হয়। আমার স্ট্রাগলটা অনেক অনেক কষ্টের। একজন সিঙ্গেল মা হয়ে লাইফটা কিভাবে জার্নি করা যায়, আমার মতো যদি কেউ সিঙ্গেল মা থেকে থাকো তারা অবশ্যই বুঝতে পারবে। বন্ধুরা, অনেক কষ্ট হয় জানো তো, তারপরেও কী করব বলো। আর হ্যাঁ, আমার ইউটিউব সোশ্যাল মিডিয়ায় পা রাখার একটাই কারণ, সেটা আমার বাচ্চার জীবনটা সুন্দর করে গড়ে তুলতে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ও ভালোবাসা ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না। হ্যাঁ বন্ধুরা, আমি একদমই ইউটিউবে নতুন, আর একজন সিঙ্গেল মা হয়ে আমি কী করব বুঝতে পারছিলাম না এই পরিস্থিতিতে। তাই আমি অনেক কিছু চেষ্টা করে, অনেক দিন চেষ্টা করে, অনেক কিছু বোঝার চেষ্টা করে সম্পূর্ণ আমি চেষ্টা করছি। তারপরেও আমি একটা কথা বলবো, আমি এর আগেও একটা চ্যানেলে কাজ করেছি প্রায় ১.৫ বছর মতো, বাট আমি কোনোভাবে সাকসেস পাইনি। আজকাল কেমন জানো তো, দুনিয়াটা যারা ফেস দেখিয়ে ভিডিও বানাতে পারবে, ডান্স বলো বা অন্য কিছু, তারাই ভাইরাল হতে পারবে। আমাদের মতো নর্মাল মানুষরা এত সহজে কী করে ভাইরাল হতে পারবে বলো। তো দেখো, আমি কাউকে ছোট করে কথা বললাম না, আমি এটুকুই বললাম একজন সিঙ্গেল মা হয়ে একটা বাচ্চার জন্য এই স্ট্রাগলটা শুরু করেছি। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমার এটা বলতে কোনো দ্বিধাবোধ নাই যে আমি তোমাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, কারণ একটা মা হয়ে একটা বাচ্চার জন্য জীবন দিতেও রাজি, সেটা শুধু আমি বলে না, যে কোনো মানুষ। তো যাই হোক, আমার বিয়ে হয়েছিল কলকাতা শ্রীরামপুর, আমার বাড়ি তারই পার্শ্ববর্তী একটা গ্রামে। আমার বাড়ি থেকে বাড়ির লোক মেনে নিয়েছিল না প্রথম, তো বাবা তো এখনও পর্যন্ত মানেনি। আর বাড়িতেও কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আমরা বাড়িতে থাকি না। যেহেতু আমি আমার হাজব্যান্ডের সঙ্গে থাকি না, কোনো সম্পর্ক নাই, তো সে কারণে
আমরা শ্রীরামপুরের পার্শ্ববর্তী একটা ছোট্ট গ্রামে একটি ছোট্ট ভাড়া বাড়িতে থাকি। সেখানে হচ্ছে আমার মা থাকে, আমার ছোট বোন আর আমি, আমার ছোট্ট বাচ্চাটা থাকে। আর আমার ফ্যামিলিতে হচ্ছে বললামই তো, বাবা আমাদের সঙ্গে থাকে না। ঠিক আছে? তো আমার হচ্ছে একটাই দাদাভাই, আমরা ৪ বোন। তো বড় আপুর বিয়ে হয়ে গিয়েছে আর আমার সেজ বোন ওনার কাছেই থাকে হায়দ্রাবাদে। আর এই মুহূর্তে আমরা রাজস্থানে আছি। এখানে এসেছি কারণ ওখানেও ভাড়া দিতে হয় বাড়ি, আর এখানেও ভাড়া। ভাবি এখন দেশে আছে, তার বাপের বাড়ি এখানে নাই। সে কারণে দাদাভাইয়ের কাছে আমরা বেড়াতে এসেছি। কিছুদিন পর আমরাও চলে যাব। আমরা এসেছি প্রায় ৫ মাস হয়ে গেল, যাবার সময় হয়ে এসেছে। তো আমি একদমই বুঝতে পারছিলাম না, বাচ্চার জন্য কিছু একটা করা যাক। কতদিন ভাইয়ের সংসারে এভাবে বসে থাকবো? সে কারণেই আমার সোশ্যাল মিডিয়ায় পা রাখা। তো দেখো, একটা সিঙ্গেল মায়ের জীবন কতটা কষ্টের হতে পারে আশা করব তোমরা সবাই বুঝতে পারবে। আমি তোমাদের কাছে দুটি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা আমাকে একটু হলেও নিজের বোনের মতো ভেবে, দিদির মতো ভেবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমার দাদাভাই যেভাবে আমার পাশে আছে আমি সেটা কখনোই ভুলতে পারবো না। এই ঋণ আমি কীভাবে শোধ করবো আমি জানি না। আর যে আমার বাচ্চার বাবা, সে তো ১ বছর হয়ে গেল আমার বাচ্চার। কোনোদিনও একবার কল দিয়ে জিজ্ঞাসা করেনি যে তার বাচ্চাটা কেমন আছে। মানুষ কতটা নিচে নামতে পারলে, কতটা নিষ্ঠুর হতে পারলে এমন কাজটা করতে পারে একটা দুধের শিশুর সঙ্গে। দেখো, সে করতে পারে কিন্তু আমি একজন মা হয়ে সেটা কখনোই তো করতে পারি না বলো? তো যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগের মধ্যে আমি এতটুকুই তোমাদের মাঝে শেয়ার করলাম। তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার লাইফ স্ট্রাগল কতটা কঠিন ছিল আমি একটা ভিডিওর মধ্যে সব কিছু শেয়ার করতে পারলাম না। আমি তার জন্য দুঃখিত। তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, একটা কথা, আমি একদমই নতুন আর আমি সত্যি খুবই অসহায়। তাই আমার এতটুকু সামর্থ্য নাই যে আমি ভয়েস ওভারটা দিতে পারবো। যাই হোক, তোমাদের কাছে এত কথা যখন শেয়ার করলাম, ভিডিওর বিষয়ে একটু কিছু কথা শেয়ার করি। তো হ্যাঁ, তোমরা এখানে যে খাবারগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সন্ধ্যাবেলা দাদাভাই নিয়ে এসেছে। যেমন চাল শেষ হয়ে গিয়েছিলো, সবজি সব কিছু নিয়ে এসেছে। আর সবসময় প্রায় এই খাবারগুলো দাদাভাই আমাদের জন্য এনে থাকে, আমরা পছন্দ করি। দেখো, বয়সটা যেমনই হোক, শখ সবারই থাকে, তাই না? তো আমি রান্নাবাড়া সব কিছু করলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এই যে দাদাভাইয়ের ভালোবাসা বোনেদের জন্য কখনোই কম হয় না। সব দাদারা সমান হয় না কখনো। আজ যদি আমার জীবনে এমন ঘটনা না ঘটতো, আমি কিন্তু কখনোই বুঝতে পারতাম না যে আমার দাদাভাই আমার জন্য কতটা মূল্যবান। কারণ অনেক দূরে থাকতাম, লাভ করে বিয়ে করার কারণে কখনো বাড়ি আসিনি অনেক বছর। তো দেখা হয়নি, দাদাভাই বিদেশে থাকে, সেভাবে কখনো দেখা হয় না। আর দেখো, একটা কষ্ট কিন্তু একদিক থেকে কতটা আমি খুশি যে আমার দাদাভাইয়ের কাছে আমি আছি। আমরা একসঙ্গে সময় কাটাই। দাদাভাই কাজ থেকে বাড়ি আসার সময় সবসময় আমাদের জন্য এত এত খাবার নিয়ে আসে। বিশেষ করে আমার বাবুকে আমার দাদাভাই অনেক ভালোবাসে। তো যাই হোক, এই খাবারগুলো নিয়ে এসেছিলো, সেগুলোই তোমাদের মাঝে শেয়ার করছিলাম। তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবে। আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমি একজন সিঙ্গেল মা হয়ে দুটি হাত জোড় করছি। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আর এই যে খাবারগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখলে বিশেষ করে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। স্কুলে যেতাম, আব্বুর কাছে টাকা চাইতাম, আম্মুর কাছে টাকা চাইতাম এরকম খাবার খাওয়ার জন্য। আর এখন চোখের সামনে এত থাকলেও যেন খেতে ইচ্ছে হয় না। ঠিক আছে? তো স্কুল লাইফটা এরকমই হয়, শুধু আমার না সবারই। অনেক ইচ্ছে থাকলেও সবসময় পূর্ণ হয় না। আর তখন আমাদের পরিস্থিতিটাও ফ্যামিলির খুব একটা ভালো ছিল না। খুবই কষ্টে মানুষ হয়েছি। আর বিয়ের পরেও কষ্ট। জানি না কবে এই কষ্ট মিটবে। তো যাই হোক, যে বিষয়ে কথা বলছিলাম,
দিতে পারবো। তো আমার কাছে কোনো রকম সেটআপ নাই। আমি জাস্ট হাতে একটা ফোন ছিল, সেটা দিয়ে স্ট্রাগলটা শুরু করেছি। আশা করব তোমাদের ভালোবাসা ও সাপোর্টে ইনশাআল্লাহ পরবর্তীতে আরও সুন্দর, সুন্দর কনটেন্ট বানানোর চেষ্টা করব। সো তোমরা আমাকে একটু মোটিভেট করো, যাতে আমি পরবর্তীতে উৎসাহ হতে পারি, আরও সুন্দর, সুন্দর কনটেন্ট নিয়ে তোমাদের সামনে আসতে পারি। সো তোমরা আমার বাচ্চার জন্য দোয়া করো। আর এতটুকু তোমরা আমাকে বলে যেও যে তোমাদের মতামতটা কী? আর হ্যাঁ, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বাবার বাড়ি থেকেও আর হাসব্যান্ডের বাড়ি থেকেও। আমি যখন আমার বাবু ১ মাসের ছিল মাত্র, তখনই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। আমার কাছে কোনো যাওয়ার জায়গা ছিল না। শুধুমাত্র একমাত্র আমার দাদাভাই আমার হেল্প করেছে, আমার নিজের দাদা। আমি যেটা কখনো ভুলতে পারবো না, সেই মানুষটার ভালোবাসা আজও পর্যন্ত। আমি সেই মানুষটার ভালোবাসার কারণে আজ এই জায়গায় আছি আমার বাচ্চাকে নিয়ে। দেখো, আমি অতিরিক্ত অসহায়। আমার দাদাভাই যদি আমাকে আজ সাপোর্ট না করতো, তাহলে হয়তো আমি রাস্তায় ভিক্ষে করতাম। দেখো, আল্লাহ পাক কার কপালে কখন কী রাখে সেটা তো বলা মুশকিল। তারপরেও আমি এতটুকু বলবো, আল্লাহ আমার কপালে যতটুকু দিয়েছে সেটাতেই আমি সন্তুষ্ট। কিন্তু হ্যাঁ, একটা মা হয়ে একটা বাচ্চার জীবন সুন্দর করতে আমাকে যা করতে হয় আমি সেটা করব, সেটা হালাল পথে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার রিয়েল লাইফের এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কাছে আমি আবারও হাত জোড় করে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, প্লিজ। আমি তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট রাখলাম। দেখো, সবাই তো ইউটিউব থেকে ইনকাম করতে পারে, তাই না? সবাই তো সোশ্যাল মিডিয়ায় নিজেরটা নিয়ে চিন্তা করে। সবাই আশা করে সোশ্যাল মিডিয়ায় আসে যে আমিও একজন ইউটিউবার হব, আমারও স্বপ্ন আছে সেরকম সবার মতো। দেখো, আমি যদি কখনো মারাও যাই, তো আমার যদি তার আগে স্বপ্নটা পূর্ণ হয় যে আমার বাচ্চার ভবিষ্যৎটা গড়ে দেওয়া, তাহলে হয়তো আমি মরে গিয়েও শান্তি পাবো যে আমার বাচ্চার ভবিষ্যৎ আমার জন্য নষ্ট হয়নি। তো বন্ধুরা, আমি লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলাম। 2 বছরের সংসারে আমি কোনোদিনও সুখী হতে পারিনি। কিন্তু আমার বাচ্চা হওয়ার পর আমি সব কিছু ত্যাগ করে দিয়েছি শুধুমাত্র নিজের বাচ্চার দিকে তাকিয়ে। তো তার পিছনেও একটা অনেক বড় কারণ আছে। এই ভিডিওতে আমি সব কিছু শেয়ার করতে পারলাম না। তো এতটুকু বলবো যে নিজের স্ত্রীর উপরে হাত ওঠে, ঠিকভাবে খেতে না দেয়, প্রতিদিন প্রতি রাত অত্যাচার করে, ড্রিঙ্ক করে বাড়ি ফেরে, সেই বাড়িতে সন্তান জন্ম নিলে কেমন শিক্ষা পাবে? তো যাই হোক, তোমাদের মতামত কমেন্টে জানিও। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।